এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুয়ারের সরকারের ক্যাম্প রাজ্যে আবার পুনরায় বসতে চলেছে। কয়েকদিনের মধ্যেই দুয়ারের সরকারের ক্যাম্প বসবে। আপনার এলাকায় নিকটবর্তী কোনো স্থানে দুয়ারের সরকার ক্যাম্প বসবে। এখন আর সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্যে বিডিও অফিসে আবেদনপত্র জমা দেওয়ার দরকার হয় না। এই আবেদনপত্র জমার জন্যে আপনাদের বিডিও অফিসে দৌড়দৌড়ি করার দরকার হয় না। দুয়ারের সরকার ক্যাম্পে আপনারা সেই সব সরকারি সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা করতে পারেন। দুয়ারের সরকারের ক্যাম্পে আপনারা বিভিন্ন সরকারি রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদনপত্র জমা করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, প্রতিবন্ধী সার্টিফিকেট, তারপরে প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, এই রকম রাজ্য সরকারের যেসব স্কিমগুলো আছে সেই সব স্কিমে আপনারা আবেদনপত্র দুয়ারের সরকারে জমা করতে পারেন। দুয়ারের সরকারে আপনারা প্রতিবন্ধী ভাতার জন্যে আবেদন যখন করবেন তখন প্রতিবন্ধী সার্টিফিকেট থাকা আবশ্যিক। কিন্তু যদি প্রতিবন্ধী সার্টিফিকেট না থাকে সেই প্রতিবন্ধী সার্টিফিকেটের আবেদনপত্র আপনারা দুয়ারের সরকারের ক্যাম্পে জমা দেবেন। দিয়ে প্রতিবন্ধী সার্টিফিকেট বার হলে আপনারা প্রতিবন্ধী ভাতার জন্যে ওই প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এই রকম বিভিন্ন স্কিমে আপনারা দুয়ারের সরকারে আবেদনপত্র জমা করবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই সব স্কিমেও আপনারা আবেদন জমা করতে পারেন দুয়ারের সরকারে। রেশন কার্ডেরও বিভিন্ন আবেদনপত্র দুয়ারের সরকারে আপনারা জমা করতে পারেন। এইসব আবেদনপত্র জমা করার জন্য আপনাদের প্রয়োজনীয় যেসব নথিগুলো লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ছবি, বয়সের প্রমাণপত্র এবং যদি জাতি শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনারা দিতে পারেন এবং পিডব্লিউডি সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেটিও আপনি দিতে পারেন। এই দুয়ারের সরকারের ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান এখনও জারি হয়নি, কিন্তু বিভিন্ন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তা হলো জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে আবারও রাজ্যে দুয়ারের সরকারের ক্যাম্প বসতে চলেছে। আপনারা যারা সরকারি সুবিধে নিতে চান সরকারের বিভিন্ন স্কিমে, তারা দুয়ারের সরকার ক্যাম্পে অবশ্যই আবেদনপত্র জমা করবেন। কারণ এই দুয়ারের সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করলে খুব দ্রুততার সঙ্গে আপনাদের সেই স্কিমে অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং ওই স্কিমের সুবিধা আপনারা পেতে থাকবেন। দুয়ারের সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে কোথায় বসছে সেটা জানার জন্য আপনারা দুয়ারের সরকার লিখে গুগলে সার্চ করবেন, করে দুয়ারের সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এসে দেখবেন ফাইন্ড ইওর ক্যাম্প, এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক এবং পঞ্চায়েত সিলেক্ট করবেন। আর আপনারা যদি মিউনিসিপ্যাল এরিয়ায় হয়ে থাকেন তাহলে আপনারা ডিস্ট্রিক্ট এবং পৌরসভা সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, তারপরে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। করলে এই রকম একটা লিস্ট আপনার সামনে চলে আসবে যে আপনার গ্রাম পঞ্চায়েতে কবে কোন স্থানে দুয়ারের সরকার ক্যাম্প হচ্ছে এবং যেদিন দুয়ারের সরকার ক্যাম্প হবে তার কদিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান বা আবেদনপত্র অ্যাপ্রুভ হবে তারও ডেট এখানে দেওয়া থাকবে। যখন দুয়ারের সরকার ক্যাম্পের নোটিফিকেশান সরকার জারি করবে তখন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে আপনার এলাকায় দুয়ারের সরকার ক্যাম্প কোথায় কবে বসছে। তাই এই রকম ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।